হ্যালো বন্ধুরা, আজকে চিড়ের পোলাও বানাচ্ছি। তার জন্য চিড়েগুলো প্রথমে দেখো ধুয়ে নিলাম। আমি পরিষ্কার করে চিড়েগুলোকে ধুয়ে নিলাম। তারপর কড়াইয়ে এবার ঘি দেব। এই ঘিটা আমি বাড়িতে বানিয়েছি। সর তুলে রেখেছিলাম, সেখান থেকে বানিয়েছি। সেই ঘিটা কড়াইয়ে ঢেলে দিচ্ছি বন্ধুরা। তারপর আমি একটু মতন হলুদ দিয়ে দেব। বাড়ির অবস্থা এখন খারাপ, ঘরটর মোছা হয়নি, ডিউটি গেল, ভাত হয়েছে, সব এখন কাজের মেয়েটা আসেনি, সব নামাবো। একটু হলুদ দিয়ে দিলাম সামান্য। এবার আমি চিড়েগুলো কড়াইয়ে দেব। আপনারা কীভাবে চিড়ের পোলাও বানান বলবেন প্লিজ বন্ধুরা। এই যে চিড়েগুলো ঝরঝরে হয়ে গেছে দেখছেন, কড়াইয়ে দিয়ে দিচ্ছি। চিড়ের পোলাও বানানোর জন্য অনেক জোগাড়ই লাগে, কাজু কিশমিশ সবই লাগে। কিন্তু আমাদের বাড়িতে আজকে কাজু কিশমিশ নিয়েই শেষ হয়ে গেছে। সেদিন পায়েস করেছিলাম, তখন শেষ হয়ে গেছে। তার জন্য আমি এমনি বানিয়ে দিচ্ছি। মেয়েরা খাবে বললো, অল্প একটু নুন আর চিনি দিয়ে দেবো। দিয়ে লাড়াচাড়া করলাম। এবার চিনিটা দিয়ে দিচ্ছি। আমার মেয়েরা চিনি কম খায়, তাই জন্য কম দেব। আপনারা কেমন চিনি খান বলবেন বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 3 চামচ চিনি দিলাম আমি। এবার একটু লাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কম করে দিলাম। বাড়িতে বাদাম কিশমিশ কিছু নেই বলে এই বেদানাটা আছে। এই বেদানাটাই আমি ওপর থেকে ছড়িয়ে দেব, তার জন্য বেদানাটা ছাড়াচ্ছি। দেখুন বন্ধুরা, আমার পোলাও, চিড়ের পোলাও হয়ে গেল। কেমন লাগছে দেখুন। বেদানাগুলো ছড়িয়ে দিলাম, অল্প ঘিও নামাবার সময় ছড়িয়ে দিলাম। বন্ধুরা কেমন লাগছে বলুন। এবার আমার মেয়েকে খেতে দেব, মেয়েদেরকে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন, কোথা থেকে দেখছেন, কেমন লাগলো সব কিছু। একটু চ্যানেলে নতুন থাকলে একটু সাপোর্ট করে দেবেন। বৌদি ভাই দিদি ভাইয়ের পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো বন্ধু হয়ে। আমি থালে পরিবেশন করছি। ট্যানটানা বন্ধুরা দেখুন কি সুন্দর দেখতে লাগছে। আমি ভাবতে পারিনি যে এত সুন্দর আমি চিড়ের পোলাও বানিয়ে করতে পারবো। আপনাদের আশীর্বাদে সবই হবে। আপনারা আমার পাশে আছেন। 250 গ্রাম চিড়ে নিয়েছিলাম। 2 জনাকার 3 জনাকার 4 জনাকার খাওয়া হবে। পরিবেশন করলাম, দেখুন কেমন হয়েছে। আপনাদের মতো অত ভালো হয়নি, তো বেদানাগুলো ছড়িয়ে দিয়েছি, তার জন্য একটু দেখতে ভালো লাগছে। যা বাড়িতে ছিল সেই উপকরণ দিয়ে বানিয়েছি। আপনারা আরও ভালো করে বানাবেন। কিশমিশ কাজু বাদাম লাল বাদাম সব দিতে পারেন, আমার বাড়িতে ছিল না, শেষ হয়ে গেছে। সেই জন্য আমি বেদানাগুলোই ওপর থেকে ছড়িয়ে দিলাম, যাতে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। হরে কৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা পাশে থাকবেন, বন্ধু করবেন, কমেন্ট করবেন, একটি লাইক দিবেন ভালো লাগলে। রাধে রাধে বন্ধুরা, আসছি, টাটা বাই বাই। এটা আমার ছোট মেয়েকে খেতে দিতে চললাম। বড় মেয়ে একটু বাইরে গেছে, আসুক, ওকেও দেব। বড় মেয়ে বলে গেল চিড়ের পোলাও করে রাখতে। এখন ওরা বাইরের খাবার খায় না, হেলদি খাবার খায় না।